আসসালামু আলাইকুম। আমি আব্দুল হালিম জালাল, সহকারী অধ্যাপক। আমি এই বছর 3টা বই প্রকাশ করেছি। আমার এখানে বইতে আছে কলম এবং অনুভব। আরেকটি বই এবার আসেনি, প্রেরণা, একটা নতুন একটি ধারা, আধুনিক ধারা। চট্টগ্রাম ইউনিভার্সিটির অধ্যাপক, লন্ডন প্রবাসী, কলম একাডেমি লন্ডনের সংগঠনের আন্তঃসংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক যারা নজরুল ইসলাম হাবিবীর নতুন ধারা, এই হাবিবীর ধারা নিয়ে একটি বই লিখেছি যেটার নাম প্রেরণা। বইটা এখন আসেনি। আমি আমার বই অনুভব থেকে আমি আমার অনুভব বইটা থেকে প্রথম কবিতাটা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। অনুভবটার নামটা দেওয়ার কারণ হচ্ছে আমরা অনুভব করতে হবে। অনুভব না হলে আমরা আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবো না। আমাদের এই বইটার প্রথম বইয়ের কবিতার নাম হচ্ছে সুবে সাদিক। সুবে সাদিক থেকে আমি বইটা প্রথম হচ্ছে হোঁচট। আধার পথে চলতে গেলে হোঁচট খাওয়ার ভয়। চলতে চলতে একদা তুমি ভয়কে করবে জয়। জয়ের দ্বারা ভয়ের উপর বিজয়ী না হলে ভয়ে ভয়ে থাকলে বলে আস্থা যাবে চলে। হোঁচট খেয়ে আবার উঠে তারাও সোজা হয়ে, হোঁচট খেয়ে আবার উঠে তারাও সোজা হয়ে, আধার যত থাকুক সেটা ভয়টা যাবে সয়ে। ভয়কে বেশি ভয় করলে ভয় যাবে না কবু। ভয়ের কাছে নত হয়েই থাকতে হবে। তো আমাদের জুলাই বিপ্লব কি শিক্ষা দিয়েছে? ভয়কে ভয় করা যাবে না, সেটাই শিক্ষা দিয়েছে। হোঁচট খেয়ে ভয় না পেয়ে উঠতে যদি পারো, হোঁচট খেয়ে ভয় না পেয়ে উঠতে যদি পারো, তোমার জন্য আছে অনেক বিশেষ কিছু আরো। ধন্যবাদ। আমি আমাদের প্রখ্যাত সাংবাদিক, বাংলাদেশের বিশিষ্ট লেখক কবি জনাব মাহমুদুল হাসান, ওনাকে দিয়ে আমার বইয়ের উদ্বোধন ঘোষণা করতে অনুরোধ করছি। ধন্যবাদ। আব্দুল হামিদ ইবনে জালাল, আব্দুল হালিম ইবনে জালাল। আব্দুল হালিম ইবনে জালাল তিনি একটি চমৎকার কবিতার বই লিখেছেন অনুভব, এবং তার বনের রঙটি তিনি এখানে শব্দের তুলিতে সাজিয়েছেন। আমি যারা মাওলানা আব্দুল হালিম ইবনে জালালের জন্য শুভকামনা করছি, এবং একই সাথে সাথে এই বইটির শুভ মর্গ মতো ঘোষণা করছি। শুনেন পড়ব, যেহেতু একসাথে 8টা বই, বেশি করলে আপনারা কষ্ট পাবেন, এই জন্য আমি বেশি সময় ব্যবহার করবো না। ওনাদেরকে প্রথম প্রহরে এসেছিলেন, কিন্তু বইটা আনতে দেরি করে ফেলছে। প্রশংসা হলো গুণের স্বীকৃতি, পাওয়ার অধিকার থাকে, তাই বলে তো অযোগ্য লোকের প্রশংসাই যাকে থাকে। অযোগ্য লোকের প্রশংসা নয় যাকে থাকে। অযোগ্যকে প্রশংসা করলে এটা প্রশংসা হয় না, এটা ক্ষতিকর। তিনি সেটি বোঝাতে চেয়েছেন। আমাদের নবীজি বলেছেন, যারা সামনে প্রশংসা করে তার মুখে তাকে ধুলো নিক্ষেপ করতে বলেছেন নবীজি। সুতরাং অপ্রয়োজনীয়, অযথা, অপ্রত্যাশিত প্রশংসা কখনো উচিত না। আমি এই বইটির অনুভব বইটির শুভমূলক উন্মোচন ঘোষণা করছি, এবং মাওলানা আব্দুল হালিম ইবনে জালালের জন্য শুভকামনা। বইটি পূরণ প্রসার কামনা করছি। বলছি
এক মিনিট আমাদের ব্যাপারী শহীদুল্লাহ ভাই বলুন আমার উপর হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সকল কবি, সাহিত্যিক, লেখক এবং সাহিত্যপ্রেমী সবাইকে আমি তাদের শুভেচ্ছা জানাচ্ছি। এখানে আমার হাতে একটা বইটার নাম হচ্ছে কলম, আব্দুল হালিম ইবনে জালাল। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু সৃষ্টির আগে কলমকে সৃষ্টি করেছে। আপনারা জানেন কিনা আমি জানি না, এটা আপনারা পবিত্র কোরআনে পাবেন যে কলমকে আগে সৃষ্টি করেছে। সে একটা দারুণ একটা নামকরণ করেছেন, বইটির নাম কলম। আমি মনে করি এই কলম বইটির মাধ্যমে উনি কলম সৈনিক হিসাবে উনি একটা ভালো একটা মেসেজ দিয়েছেন। কবি সাহিত্যিকদের জন্য, লেখক এবং পাঠকদের জন্য আমি কবির উত্তর প্রবৃত্তি কামনা করছি এবং বইটি ব্যাপক প্রচার ও প্রচারণা আর এই আশা ব্যক্ত করি আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। বইটি খুব ভালো হয়েছে। বই মেলা কলম বইটি আজকে বাংলা একাডেমিকে সহযোগিতা করা দরকার। অসংখ্য বই এখানে, শুধু আমি আর মনোবর্ষনা করলাম, আরো 10টা করতে হবে। কলম মতন আমার প্রতি অনেকের যন্ত্রণা আছে, বাংলা একাডেমির কর্মচারীও এটা সহ্য করতে পারে না। লেখক থেকে বলতেছে যে সে ওনাকে দিয়ে কেন করাবেন। গতবারও 700 বইয়ের মধ্যে 700 আমি করেছি। সুতরাং সব কর্মকর্তার ভালো মানুষ, উনি চলে গেছেন, যিনি ষড়যন্ত্র করছিলেন তিনি চলে গেছেন, তিনি এই মঞ্চে আসতে পারবেন না, আসতে জানাবো বলে দিচ্ছি আমি। সুতরাং বাকিরা থাকবেন, বাংলা একাডেমি আমাদেরই, আমরা শৃঙ্খলা রক্ষা করবো এবং ষড়যন্ত্রকারী যারা আছে তারা এখানে থাকতে পারবে না মঞ্চে, সে যে হোক। সুতরাং তার সেজন্য কাল থেকে না আসে আমি এটা লেখক কাকে দিয়ে বই মুখস্থ করাবে, এটা লেখকের ব্যাপার। বাংলা একাডেমির কর্মচারী এটা কথা বলার অধিকার আছে বলেন? এই ক্রিয়েট হয়েছে, এই ধরনের কাজ যেন কেউ না করে, মানুষের অধিকার মানুষকে ছেড়ে দেন। আমি বইটি কলম সম্পর্কে কলম দিয়ে তিনি শিক্ষা দিয়েছে। কলম এমন এক শক্তিশালী জিনিস। পারস্যের বিখ্যাত কবিরা একজন আল্লাহ তিনি বলেছেন, কলম কেমন শাহে জাহানম, কলম কাসা কেমন শাহের আলম। কলম হচ্ছে রাজা বানায়, প্রজা বানায়। কলম মানুষকে বড় করে, ছোট করে। মৃত্যুদণ্ড কলমের সাহায্যে হয়, আবার মুক্তিও পায় কলমের সাহায্যে, প্রমোশন পায়, ডিমোশন পায়। এই কলমের মর্যাদা আমরা যেন কেউ অক্ষুণ্ণ করি, অক্ষুণ্ণ রাখি। এবং আমি মোহাম্মদ হাসান নিজামী, আল্লামা আব্দুল হালিম ইবনে জালালের কলম দ্বিতীয় কবিতা গ্রন্থটি শুভ ঘোষণা করছি এবং গুরুর কথা কামনা করছি।